আপনিও চাইলে বাঁচাতে পারেন একটি প্রাণ। আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ। অর্থদান করার থেকে রক্তদান অনেক মহৎ উদ্যোগ। ডাক্তারদের মতে নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাক ঝুঁকি অনেকটাই কমে যায়। সার্বজনীন শারদোৎসব উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা নিয়ে হলদিয়ার পানা দক্ষিণ পল্লী অভিজ্ঞান সম্মিলনীর ব্যবস্থায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। প্রাক শারদ উৎসবের মুহূর্তে হাসপাতালে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচকে বন্ধন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। 70 জন রক্তদাতা তাদের টার্গেট নিয়ে চালু হলো রক্তদান শিবির। গিরিশ মোড় থেকে অনতি দূরে এই রক্তদান শিবিরে মহিলাদের সাড়া ব্যাপকভাবে পড়ে। শারদোৎসবের প্রাককালে এই রক্তদান শিবির যথেষ্ট তাৎপর্য বয়ে আনে। অ্যাকচুয়াল আমরা সাধারণত সারা বছরই সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে নানা রকম সামাজিক কাজকর্ম করে থাকি। আমাদের সংস্থা পানা দক্ষিণ পল্লী অভিজ্ঞান সম্মেলনী, এবছর আমাদের ভাবনায় ছিল স্বাস্থ্য উৎসব একটা করব প্রাক শারদীয় মুহূর্তে। শুধু পূজা বা আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের মোটো নয়, আমাদের এর সঙ্গে সামাজিক এই কাজগুলো আমরা এগিয়ে থাকি। সেই দায়িত্ব পালন করছি। হ্যাঁ, আজকে কি রক্তদান শিবির চলছে? রক্তদান উৎসব চলছে, তার সঙ্গে আছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই পরীক্ষা শুরু? হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং বেলা কতজন রক্ত দেবে আজকে? আজকের আমাদের টার্গেট আছে 70 টার্গেট আছে। যা আমাদের কাছে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে, সম্ভবত আমাদের টার্গেটটা খুব সহজেই আমরা ফিল আপ করে ফেলব। মহিলাদের সাড়া কেমন পাচ্ছ? ব্যাপক স্বতঃস্ফূর্ত মানে সাড়া। এবং এখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে নামগুলো আমরা নথিভুক্ত করতে পেরেছি তার 70% মহিলারাই অংশগ্রহণ করেছেন। নতুন রক্তদাতা কীভাবে এগিয়ে আসছে? নতুন রক্তদাতা বহু আমাদের সঙ্গে এসেছেন, ওদের ইন্সপায়ার্ড আমরা করেছি। আমরা ফার্স্ট টাইম যারা রক্ত দিচ্ছে ওনারা এগিয়ে এসছেন এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং তারা খুব খুশি। অলরেডি 3 জন ফার্স্ট টাইম দিয়ে দিয়েছে। আজকের আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, ব্লাড দিয়েছি। খুব ভালো লাগছে যে আমার ব্লাডে একজন লোকের উপকার হবে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।